আর যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে তার মৃত্যু যন্ত্রণা কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। আমি অন্যটা হাদিস শরীফের মধ্যে আছি, যে ব্যক্তি সূরা ইখলাসের আমল করবে তার মৃত্যু যন্ত্রণা আল্লাহ পাক লাঘব করে দিবেন। এতটুকু হবে, একটা বাচ্চা শিশু যদি ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, তাকে মা কুলে করে নিয়ে বুকের দুধ দেয়, এইটুকু কষ্ট ওই লোক পাবে। কত শুভ সংবাদ না এটা। সূরা বাকারার 255 নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি। এইটা হযরত ঈসা আলাইহিস সালাম এক কবর কাছে গেলেন, বললেন যে আমার হুকুমে কবরবাসী কে আছো দাঁড়াও। কবরবাসী দাঁড়িয়ে গেলেন, তার নাম হলো শাম। তিনি বললেন আমি নূহ আলাইহিস সালাম পুত্র শাম। কবরটা হয়েছে 4500 বছর আগে, 4500 বছর। উঠছে, কাঁপতেছে, শরীরে জ্বর। তুমি এরকম কেন করো? হয় আজরাইল আমার কাছে আইসা আমার জানটা যে কবজ করে নিছে, আমি যে ভয় পাইছি, আমি যে কষ্ট আমার হয়েছে, সেই কাঁপুনি, সেই জ্বর আজও আমার জানায়। বুঝেন তো হযরত ঈসা আলাইহিস সালামকে আজরাইল সালাম খবর দিলেন যে আল্লাহ পাক সংবাদ পাঠাইছেন শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে উম্মতেরা হবে, যদি কেউ সূরা আল বাকারা 255 নম্বর আয়াত শরীফটা পড়ে, অর্থাৎ আয়াতুল কুরসি, তাহলে এই আযাব তার হবে না, এই কষ্টটা তার রূহও আমি কবজ করব না। এতটুকু কষ্ট হবে, ছোট বাচ্চা শিশু ক্ষুধার জন্য কান্নাকাটি পারে, মা তাকে কোলে নেয় এবং তাকে দুধ পান করায়, এইটুকু কষ্ট তার হবে। সুবহানাল্লাহ। মানে জান মইন আসে। তাহলে পরে তো আয়াতুল কুরসি পড়া যায়। আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে, আয়াতুল কুরসির মধ্যে বিশেষ একটা আমল আছে, আয়াতুল কুরসির মধ্যে। এটা এমন একটা জিনিস, একটা ভরাট জায়গা নদী হয়ে যাবে, নদী ভরাট হয়ে যাবে। দুনিয়াবি কামে এটা না খাটানি ভালো, এটা না খাটাইনি ভালো। এটার মধ্যে যে আয়াত শরীফটা আছে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এইটা। আর আরেকটা জিনিস পড়ে সেই কাজটা করার পর যদি কেউ দরব দিতে পারে, দুনিয়ার কাজে এটা খাটানটা, এটা হলো নিষেধ। এটা এই বলুন পরীক্ষা করছেন না, আমি পরীক্ষা করে দেখছি, পরীক্ষা ফল পাইছি, তাহলে আমাদের কথার উপরে কাম হয় নাকি কোনো সময়? এটা দুনিয়াবি কাজ এগুলা করা হলো, এটা হলো নিষেধ। এটা তাহলে পর একটা মানুষের দুনিয়ার কাজ হাসিলের জন্য করলে পরে মানুষের আত্মার জগতের শক্তি কমে। এটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজে এটা হলো ব্যয় করা লাগে, এটা তাহলে ওটা হয় না। ওটা তাহলে পরে এই জিনিসটা এমন একটা শক্তি কাজ করে যে আপনি পৃথিবী উলট পালট করতে পারবেন। আপনি মানুষ কিন্তু অনেক সময় খেয়াল করে না যে কোরআন শরীফ আয়াতের মধ্যে শক্তির কি পরিমাণ, আমল তো করে না।